ফাইনালি চলে এসেছি দিল্লি রোডের কাছে, যেখান থেকে দাদা আর বৌদি যাচ্ছে। তো আপনাদের দেখিয়ে দিই সেই নতুন বৌদিকে, আর দাদাকে তো চেনেন, এই যে দাদা। তো গাইস ফাইনালি চলে এসেছি জয়পুর ফরেস্টের স্টার্টিংয়েই বনলতা রিসর্ট। তো আপনাদের আগে দেখিয়েছি, আর পুরুলিয়া ট্রিপে মেনলি যে যে স্পটগুলো পড়বে আপনাদের প্রত্যেকটা জায়গা টাচ করে দেখিয়ে দেবো কোন কোন জায়গা আপনারা এই রুটে গেলে দেখতে পাবেন। আর এই মুকুটমণিপুরের আশেপাশে মেনলি ড্যামের পাশেই আপনারা বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবেন, এই যে লাইন দিয়ে সারি দিয়ে রয়েছে। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এই হোটেলটা মা সারদাময়ী হিন্দু হোটেলে ঢুকেছি। তো গাইস ফাইনালি আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট। এখন আমরা ড্যামের ঠিক ওই পাশটায় ছিলাম, ওই পাশটায়। তো এই পাশটায় এলাম, এখানে 4 চাকা নিয়ে এলে এখন সিস্টেম হয়েছে গেট পাস বানাতে হয়। আর গাইস এই যে এখানে যদি আপনারা বোটিং করতে চান, এই যে কতটা দেখা যাচ্ছে জানি না, এই দেখুন একদম ছোট্ট মতো এই যে বোটিং হচ্ছে। হে গাইস, গুড মর্নিং সকলকে। আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেড়ানোর আরেকটি নতুন সিরিজ অর্থাৎ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম, আমার ফ্যামিলির সকল মেম্বারকে স্বাগতম। তো গাইস 4 দিনের ট্যুর ঠিক করেছি। তো স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি দেখছি, কোথায় থাকবো, সবই বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো তার জন্য ভিডিওটি সঙ্গে থাকতে হবে, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটা পর্ব দেখতে হবে। তো গাইস আমরা ফাইনালি এখন দেখুন রেডি বেরোবার জন্য। এখন বাজে সকাল 6:32, 5:30টায় বেরোনোর প্ল্যান ছিল কিন্তু দেরি হয়ে গেল। তো আমরা যাচ্ছি বলতে আমি বাবা মা রয়েছি, আর তার সঙ্গে রয়েছে আমার এই অল্টো, আর সঙ্গে যাচ্ছে দাদা অর্থাৎ নিতাইদা। আর নিতাইদা নতুন বিয়ে করেছে, তো বৌদি যাচ্ছে। তো আমরা 3 জন এখান থেকে বেরোই, তারপরে আপনাদের সেখানে গিয়ে দাদাদের যখন নেবো তো আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি, যেতে যেতে জানাচ্ছি। তো সঙ্গে থাকুন, চলুন বেরোনো যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি দিল্লি রোডের কাছে, যেখান থেকে দাদা আর বৌদি যাচ্ছে। তো আপনাদের দেখিয়ে দিই সেই নতুন বৌদিকে, আর দাদাকে তো চেনেন, এই যে দাদা। তো টোটাল ট্যুরটাই খুব মস্তি হতে চলেছে, আর কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো খানিকক্ষণ বাদে। আর এই যে বৌদি সামনে রয়েছে, এই যে বৌদিকে এখন দেখা যাচ্ছে না। এই যে বৌদি। তো গাইস এই যে দিল্লি রোডের চৌমাথা। তো এই দিল্লি রোডের চৌমাথা থেকে 12 নম্বর রোড, যেটা আপনার তারকেশ্বর হয়ে একদম আরামবাগ যাচ্ছে, তো সেই রোড এখন ধরেছি। আর কিভাবে যাচ্ছি সমস্ত রুট ডিটেলস এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিও সঙ্গে থাকুন, অনেকটা দেরি হয়ে গেল, এবার বেরোনো যাক। তো গাইস ফাইনালি আমরা চাপাডাঙ্গার মোড় ক্রস করে চলে এসেছি। এরপর আমাদের নেক্সট যেটা পড়বে আরামবাগ সিটি। তো এই জায়গা থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স যেটা রয়েছে ওই 18 থেকে 20 কিলোমিটার হবে। তো 30 মিনিট মতো লাগবে। তো আপনারা এই রাস্তার সৌন্দর্যকে দেখতে থাকুন। এইভাবেই আমরা আজকে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা সোজা চলে যাব। কোথায় যাচ্ছি আপনাদের জানিয়ে দিই এখন। তো গাইস আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। তো এর আগেও গিয়েছি আমি পুরুলিয়া, তো এবারে ফ্যামিলি নিয়ে কার নিয়ে ফার্স্ট রাইড। তো খুবই অ্যাডভেঞ্চারাস রাইড। আর পুরুলিয়ার মেনলি বেশ কিছু অযোধ্যার পাশাপাশি বেশ কিছু গ্রাম আছে, যেগুলো আপনার বাঘমুন্ডি থেকে শুরু করে চেমটাপুরু, তারপরে আপনার রয়েছে মাঝকান্ডা ফলস, এরকম কিছু অফবিট প্লেস আমরা এই ট্যুরে কভার করব। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আর চলুন যাওয়া যাক, আর এই রাস্তার সৌন্দর্যকে দেখতে থাকুন। তো গাইস এই যে রাস্তার ধারেই একটা জায়গা পেলাম বসে খাওয়ার মতো। তো আমরা টিফিন এনেছি, আপনাদের বললাম। এই যে লুচি আছে, মুড়ি আছে, তার সঙ্গে মিষ্টি, খুব সুন্দর। এই যে আমাদের ট্যুরের এবারে নতুন সঙ্গী, নতুন বৌদি। বৌদি একটু হাই করে দাও। তো গাইস ফাইনালি চলে এসেছি জয়পুর ফরেস্টের স্টার্টিংয়েই বনলতা রিসর্ট। তো আপনাদের আগে দেখিয়েছি, আর
পুরুলিয়া ট্রিপে মেনলি যে যে স্পটগুলো পড়বে আপনাদের প্রত্যেকটা জায়গা টাচ করে দেখিয়ে দেবো কোন কোন জায়গা আপনারা এই রুটে গেলে দেখতে পাবেন। আর প্লাস পয়েন্ট এইটাই হবে। তো দেখুন এই যে এইদিকে চলে গেছে জয়পুর ফরেস্ট, যেটা আপনার বিষ্ণুপুর পর্যন্ত, আর আমরা এটা দিয়ে এলাম আরামবাগ হয়ে, যেটা কুতুলপুর হয়ে আসছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এখন দেখছি ট্যুরিস্ট সংখ্যা অনেকই কম, দেখুন পুরো খালি। এখন তো বাজে সকাল 11টা 2। তো সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকুন। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে ঢোকার মুখে অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন ফ্রন্টে। এখানে এই যে ঘোড়ার গাড়িও রয়েছে, অর্থাৎ আপনাদের বলে দিই এখানে যে ঘোড়ার গাড়ি ফ্যাসিলিটিটা, ভেতরে ঘোড়ার গাড়ি করা আছে, আপনারা পে করে মানে পুরো পার্কটা ঘোরায় একটু, ওই আধ ঘন্টা মতো হয়তো ঘোরাবে, তো আপনারা পে করে ঘুরতে পারেন। আর গায়েস পুরো ভিডিও দেখতে হলে আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, এবং অবশ্যই আই বাটনে দেখুন লিঙ্ক আসছে বনলতা রিসর্টের, পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই যে ফ্রন্টে ঢুকেই ঝিল রয়েছে, একটা ফোয়ারা করা আছে, এই দেখুন। আর গাইজ এই যে ঢুকেই রেস্টুরেন্ট রয়েছে এনাদের, তো আপনারা চাইলে এখানে খেতে পারেন। এই যে বাইরে বসে আপনারা কিছু জায়গা রয়েছে, এখানে খেতে পারেন, এবং ভেতরেও কিছু জায়গা আছে। তো আমার ওই পুরো ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। এখানে থাকারও যে ব্যবস্থা রয়েছে সেটাও আমি সেই ভিডিওয়ে জানিয়েছি। এখন পুরোটা কভার করতে পারছি না, কারণ আমাদের এখান থেকে ডাইরেক্ট যেতে হবে বাঘমুন্ডি। তো ওই জন্য যতটা সম্ভব টাচ করে আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন, সেটা আমি দেখিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরও ভিডিও আছে, তো সেখানে গিয়েও খানিকটা টাচ করে এবং যে আপডেট রয়েছে সেটা দিয়ে আমি বেরিয়ে যাব। আর এখানে ইউনিক জিনিসটা কি, এখানে যদি আপনারা রেস্টুরেন্টে খান, আপনারা রেস্টুরেন্টে এবং চারিপাশে যে লোকজন দেখতে পাবেন পুরোটাই মহিলা দিয়ে সার্ভ করানো হয়। ভেতরে যে রেস্টুরেন্টে খাবার দেয়া থেকে শুরু করে যাবতীয় মহিলা দ্বারা হয়, অর্থাৎ এখানে যে আদিবাসীরা রয়েছে, এখানকার যে জনজাতি রয়েছে, তাদেরকেই কাজে নিয়ে এরা করায়। তো এটা খুবই একটা ভালো পরিকল্পনা, ওনাদেরও একটা কাজের জায়গা হয়ে গেছে। তো খুবই ভালো লাগে। আর খাবার দাবারের মধ্যে আমি ওই ভিডিওটায় কভার করেছিলাম, খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো আমার, বিশেষ করে এখানকার বটপাতায় দেওয়া ওই যে পোস্ত তরকারি আর ডালটা খুবই ভালো লাগে। আর মাছের তো বিভিন্ন আইটেম রয়েছে, এরা এখানে এদের পুকুর আছে সামনে, তো এখানে মাছও চাষ করা হয়। এই যে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক করা রয়েছে, এই দেখুন জাম্পিং বোট, রেটগুলো দেখে নিন একটু, 50 টাকা করে। ফুলটা দেখুন কি সুন্দর, সেলোসিয়া। এই যে এখানে পিঠে তৈরি হচ্ছে। এই যে এই যে ঢেঁকি গাছ, এইটা এখানে যা কিছু খাবার পাবেন এনাদের রেস্টুরেন্টে বেশিরভাগ জিনিসই এরা চাষ করে। যেখানে পিঠের আইটেম রয়েছে দেখলেন, ঢেঁকি রয়েছে, ঢেঁকি দিয়ে চাল মানে কোটে চাল বাটে যেটাকে বলে, ওটা এখানে করে। তারপরে আপনার এদের একটা ওই জু মানে বিভিন্ন রকম পাখি রয়েছে যেগুলো এরা চাষ করে, তো সেখান থেকেই মাংস আপনারা পেয়ে যাবেন, মাংসর আইটেম। তো আপনাদের বনলতা রিসর্ট যা যা রয়েছে মোটামুটি আমি সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন ট্যুরিস্টের সংখ্যা খুবই কম, আপনারা আসলে নিরিবিলিতে খুব ভালোভাবে শহরের সেই কোলাহল থেকে অনেকটা দূরে এসে, প্রায় 100 কিলোমিটার দূরে এসে আপনারা এই জায়গায় শান্তির জায়গায় খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। তো গায়েস এখন অনেকটা বেজে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। নেক্সট দেখা যাক আমাদের মুকুটমণিপুর রয়েছে। বনলতা থেকে এই মুকুটমণিপুর ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 85 কিলোমিটার, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর যারা কলকাতা থেকে ডাইরেক্ট আসবেন, তো এই মুকুটমণিপুর ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 210 কিলোমিটার।
গায়েস ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট যে স্পট মুকুটমণিপুর। তো বিষ্ণুপুর পার করে তারপর হচ্ছে তালডাংরা ফরেস্ট বাঁদিকে চলে যাচ্ছে, তো আমরা সেটা না গিয়ে সোজা চলে এসেছি। তো সেই রাস্তা ধরে এসে সোজা চলে এসেছি মুকুটমণিপুর। তো এর ওপর দিয়েই আমরা এখন যাব নেক্সট যে ডেস্টিনেশান। এখানে আমরা দুপুরের মধ্যাহ্নভোজটা সেরে নিই, কারণ এখন দুপুর 1:43। তারপর আপনাদের একটু মুকুটমণিপুরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই মুকুটমণিপুরের আশেপাশে মেনলি ড্যামের পাশেই আপনারা বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবেন, এই যে লাইন দিয়ে সারি দিয়ে রয়েছে। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এই হোটেলটা মা সারদাময়ী হিন্দু হোটেলে ঢুকেছি। তো এখানে রেট যেটা রয়েছে জিজ্ঞাসা করলাম, মাছ দিয়ে অর্থাৎ কাতলা মাছ দিয়ে যদি থালি নেন তো সেটা পড়বে 100 টাকা, আর রুই মাছ দিয়ে নিলে আপনার পড়বে 90 টাকা। তো আমরা কাতলা মাছের থালি বলেছি। তো খাবারের কোয়ালিটি কেমন এবং কী দিচ্ছে থালির সাথে তো সবই দেখাবো। তো চলুন আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে হোটেলের সামনেই গাড়ি পার্ক করেছি, আর এই যে হোটেল। এই যে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজে আইটেম এসে গেছে, ভাত, তার সাথে আলু ভাজা, লেবু রয়েছে, তার সাথে একটা শাক আর একরকম সবজি রয়েছে, আর কাতলা মাছটা আসছে। তো গাইস ফাইনালি আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট। এখন আমরা ড্যামের ঠিক ওই পাশটায় ছিলাম, ওই পাশটায়। তো এই পাশটায় এলাম। এখানে 4 চাকা নিয়ে এলে এখন সিস্টেম হয়েছে গেট পাস বানাতে হয়। তো আগেও হয়তো ছিল, আমি জানতাম না। তো এনাদের থেকে শুনলাম গেট পাস বানাতে হয়, আর যে গেট পাসটা রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর গেট পাস মেনলি ড্যামটা যে সামনে থেকে একদম ওপরে যাওয়া যায় এবং ড্যামের শেষ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় সেটার জন্য বানাতে হয়। আর গেট পাসের যে জায়গাটা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে সামনেই দেখুন, ড্যামের ঠিক এই প্রান্তে এই যে এই জায়গাটায় গেট পাস বানানো যায়। তো আপনারা ফার্স্ট 4 চাকা নিয়ে এলে গেট পাসটা বানিয়ে নেবেন। তো এটার জন্য যেটা আমাদের লাগলো ওই ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, যে ড্রাইভার থাকবে, আর কিছু ডিটেলস যে আপনি কোথা থেকে আসছেন। তো সঙ্গে থাকুন, ড্যামের ওপরে যাওয়া যাক আর কি রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। তো গাইস পারমিশন নেওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি ড্যামের একদম ওপরে। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। লোক সংখ্যা খুবই কম, গাড়ি খুব একটা নেই। তো ড্যামের লাস্ট প্রান্ত পর্যন্ত যাবো, ওখানে একটা পার্ক আছে শুনেছি। এই যে বাবা, মা, বৌদি, সঙ্গে রয়েছে আমার দাদা। তো আমরা এখন রয়েছি একদম ড্যামের শেষ প্রান্তে। এই যে ড্যামের শেষ প্রান্তে এই পার্কটা রয়েছে। এখানে যেটা টিকিট মূল্য রয়েছে 10 টাকা করে। তো চারিদিকটা দেখুন, এই যে ড্যামের একদম শেষ প্রান্তে। এখানে বোটিংও করা যায়। বোটিং এরিয়াটা এখানটা নয়, আর একটু গিয়ে ওই দিকটা থেকে বোটিং করা যায়। তো কিছু ভিউ আপনারা দেখতে থাকুন। ড্যামটা দেখুন জাস্ট কত বড়। আর এই মুকুটমণিপুর ড্যামই হলো ভারতবর্ষের 3য় বৃহত্তম ড্যাম। বিশাল এরিয়া, ড্যামের একদম ওপরেই রয়েছি। আর এই যে এখানে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, আপনারা পার্ক করতে পারেন। আর এই যে সামনেই সেই পার্ক বললাম, এই যে পার্কটা, এই জায়গা এই পাশেই রয়েছে এন্ট্রি গেট। তো আপনারা এখান থেকে টিকিট করে সোজা উঠে যাবেন ওপরে। এই যে আর গায়েস মুকুটমণিপুর ড্যামের ওপরে এসে শেষ প্রান্তে এই পার্কটির নাম আপনার মুসাফিরানা পার্ক। এই পার্কটি আপনার মুকুটমণিপুর ড্যামের একদম গায়েই গড়ে তোলা হয়েছে। আর এখানে প্রবেশের ক্ষেত্রে 10 টাকা করে টিকিট মূল্য আপনাদের দিতে হবে। আর গায়েস কংসাবতী নদীর ওপর গড়ে ওঠা এই ড্যামটি আপনার ভারতবর্ষের 2য় দীর্ঘতম মাটির বাঁধ। কংসাবতী নদী যেটা আপনার পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উত্থিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। যে সুদীর্ঘ পথ আমরা অতিক্রম করে এই ড্যামের শেষ প্রান্তে এলাম সেটি আপনার টোটাল 11 কিলোমিটার দীর্ঘ। তো গাইস এবার চলুন ড্যাম থেকে নিচের দিকে যাওয়া যাক আর আপনাদের লক গেটের যে ভিউটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই।
তারপর থাকার কি ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেব। এই যে গায়েস ড্যামের ঠিক লক গেটগুলো যেখানে রয়েছে, এই যে দেখুন লক গেটগুলো ঠিক খানিকটা এসেই এই যে শিশু উদ্যান বলে লেখা রয়েছে, আর মুকুটমণিপুর গেস্ট হাউস ফ্যামিলি রেস্টুরেন্ট। তো চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই। এই যে সামনেই রয়েছে অফিস কাউন্টারের, আর এখানে আপনারা বিভিন্ন রুম পেয়ে যাবেন, এসি নন এসি। এই যে রুম, এই একটা রুম, পাশে রয়েছে আর একটা রুম। এই দেখুন মোটামুটি 3-4 জন শোয়ার জন্য খুবই ভালো। এই দেখুন রুমটা, এই যে অ্যাটাচ বাথ রয়েছে, কোমোড পায়খানা অবশ্যই রয়েছে, আর টিভি, এখানে একটা এসি পাখা। আপনারা যদি নন এসি নেন, নন এসির ক্ষেত্রে এখানে রেট যেটা নিল 1000 টাকা করে পার নাইট, আর এসি রেটটা আমি জিজ্ঞাসা করিনি কেননা এখন শীতকাল তো এসি তো লাগবে না। তো চলুন আপনাদের ঘর দেখিয়ে দিলাম। আর গাইজ এনাদের যে গেস্ট হাউস, এই যে গেস্ট হাউসের সামনেই ড্যামের সেই লক গেটের ভিউগুলো দেখতে পাবেন। আর এই যে একটা ছোট পার্ক মতো রয়েছে এখানটায়। তো গাইজ এই দেখুন এই যে পার্কে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের জন্য জিনিস রয়েছে, এগুলো অবভিয়াসলি বাচ্চাদের জন্য। এই দেখুন এদিকে কিছু এই যে এখানে সিস রয়েছে, একটা দোলনা, এটাই কি বলে জানি না। এই যে এরোপ্লেন, ট্রেন। তো এই ছিল আজকের মুকুটমণিপুর। তো আপনাদের দেখিয়ে দিলাম মুকুটমণিপুর। তো আপনাদের ফার্স্টেই বলেছি যে আমাদের এই রুটে অর্থাৎ আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। তো অযোধ্যা ট্রিপ করছি, বেশ কিছু জায়গা আছে, খুবই অফবিট প্লেস আছে। অযোধ্যা এর আগে ঘুরেছি, তো অফবিট প্লেসগুলো খুব একটা ঘোরা হয়নি। তো এই যে পর্ব চলবে এখন পুরুলিয়া পর্ব, তো সেই পর্বে সেই জায়গাগুলোকে আমি কভার করব। তো সেখান থেকে আপনার ফার্স্টে দেখে নিতে পারেন, এই রুটে যদি আসেন তো ফার্স্ট দেখে নিতে পারেন বনলতা, তারপর জয়পুর ফরেস্ট, তো তারপর চলে আসছে এই মুকুটমণিপুর। তো এগুলো আপনারা কভার করতে পারেন। আর একটা জায়গা আছে, আমরা যে রুট দিয়ে এলাম শিলাবতী ব্যারেজ বলে একটা জায়গা পড়ে, তো আমি আমার ডেসক্রিপশানে অবশ্যই সেই লিঙ্কটাও দিয়ে রাখবো। তো আপনারা চাইলে শিলাবতী ব্যারেজটাও দেখতে পারেন, অসাধারণ সুন্দর সেই ব্যারেজ, সেটাকে শিলাবতী ব্যারেজ এবং শিলাবতী ড্যামও বলা হয়। তো আমাদের মুকুটমণিপুর মোটামুটি দেখা কমপ্লিট, আপনাদের দেখিয়ে দিলাম যা যা রয়েছে। আর গায়েস বাবা মা সঙ্গে রয়েছে, বাবা মায়েদের থেকে জেনে নেওয়া যাক। বাবা এর আগে এসেছিলো সেই বাইক রাইডে, মাও এর আগে অনেকবার মুকুটমণিপুর এসছে। তো এবারে কেমন লাগছে বলো নতুন করে? খুব ভালো লাগছে, অসাধারণ জায়গা, খুবই সুন্দর। আসুন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা, সুন্দর জায়গা দেখার মতো। অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরুন, ফ্যামিলির সাথে ঘোরার মজাই আলাদা। একা একা বা বন্ধুদের নিয়ে ঘুরতে এলে প্রবলেমটা কি, একা ঘুরতে যাদের ভালো লাগে ঠিক আছে, বন্ধুদের নিয়ে এলে ঘোরাটা ঠিক হয় না, সেই মজ মস্তি হয়। তো মজ মস্তি করার জন্য আমি আশা করি, আমার এটা পার্সোনাল মতামত, যে বন্ধুদের সাথে আসাটা খুব একটা সাজে না। ফ্যামিলি নিয়ে আসুন, ঘুরুন ফিরুন, ভিডিও করুন। তো গায়েস আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওয়, অর্থাৎ
পুরুলিয়া পর্বের দ্বিতীয় পর্বে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।